ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل محبة الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع
خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বরকতের দিন রহমতের দিন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দামি দিন এই দামি দিনে দামি কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন এজন্য নিয়ামতের শুকরিয়া দুরুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এত নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করতে থাকি এরপরে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন তাহলে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যদি শেষ না হয় তাহলে যে রবের এত এত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি নিয়ামত ভোগ করতেছি কিন্তু শুকর আদায় করতেছি না তাহলে আপনার আমার অবস্থা কেমন হইতে পারে যেখানে একটা নিয়ামতের শুকরিয়া জীবন ভর আদায় করলে শেষ হবে না ওইখানে এত হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি কিন্তু নিয়ামতের শুকর আদায় করতেছি না অবস্থা কেমন হইতে পারে এই জন্যই তো আপনার আমার অবস্থা এখন এমন অবস্থা হয়ে গেছে কারণ আগের যুগের মুসলমান নবী সাহাবীদের কথা বাদই দিলাম পরবর্তীর মুসলমানের কথাই বলতেছি তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতো দোয়া করত আল্লাহ তাআলা সাথে সাথে তাদের হাজাত পূর্ণ করে দিতেন সুবহানাল্লাহ কিন্তু আপনি আমিও তো মুসলমান আপনি আমি চাইলে আল্লাহ তাআলা কেন দেন না কেন পূরণ করেন না তার একমাত্র কারণ হলো আমরা যে রবের নিয়ামত ভোগ করতেছি সেই রবের শুকর আদায় করতেছি না এই জন্যই আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে নিয়ামত উঠায় নিতেছেন এবং আপনার আমার দোয়া কবুল হইতেছে না আপনি আমি যা আল্লাহ তাআলার কাছে চাইতেছি তাও পূরণ হইতেছে যদিও জিনিস আগে চাইতে বেশি হয় কিন্তু আগের চাইতে এখন অবস্থা আরো ভয়াবহ বেশি ঠিক না এজন্য এই নিয়ামতের শুকর যদি আদায় করতে পারি আল্লাহ তাআলা আবার নিয়ামত আপনার আমার জন্য বহাল রাখবেন আর যদি শুকর আদায় না করি তাহলে নিয়ামত আপনার আমার জন্য বহাল থাকবে এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন তো আমরা সরাসরি তাফসীরে চলে যাব আমরা গত জুমাতে শুনছিলাম আল্লাহ তাআলা কিছু দুনিয়া বিমুখ দুনিয়ার মুখী মানুষের কথা বলছিলেন যারা আখিরাতকে বিক্রি কইরা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ক্রয় করে নিছে তারা লাভবান না তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা আখিরাতেও লাঞ্ছনা পরকালে তাদের আযাবকে কম করা হবে না হালকা করা হবে না এবং তারা কোনো সাহায্যকারীও পাবে না দুনিয়াতেই তো মানুষ যদি কামাই কম হয় যে বাজার সদাই করে আরেকদিন কামাই বেশি হলে বাজার সদা একটু বেশি করে ঠিক কিনা কামাই কম হইলে মাছ কিনে আনে কামাই বেশি হইলে গোশত কিনে আনে এমনই তো দুনিয়াতে মানুষ এক কথায় দিন যাবে আর মানুষ চাবে দুনিয়াতে আরো বেশি কিছু পাওয়ার জন্য এটাই তো মানুষের আশা আজকে যা পাইলাম আগামী দিনে যেন আরো বেশি পাই এটাই তো মানুষের কাম্য মানুষ দুনিয়াতেও চায় বেশি জিনিস পাওয়ার জন্য দুনিয়াতেও মানুষ দামি জিনিস ক্রয় করতে চায় কিনতে চায়
কিন্তু কিছু দুনিয়া দাঁড়ি মানুষ আছে, তারা আখিরাত যত মূল্যবান, ওই মূল্যবান আখিরাতকে বিক্রি করে দিয়া সামান্য 2 দিনের দুনিয়া, একেবারে সস্তা একটা দুনিয়া, এই দুনিয়াকে ক্রয় করে। আছে না অনেক মুসলমান? এই যে যারা দামি আখিরাতকে বিক্রি কইরা সামান্য দুনিয়াকে ক্রয় করলো, এদের কথাই বলছে, এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা, এবং তাদের আযাব পরকালে কম করা হবে না। পরকালে তারা শাস্তি কম পাক, এর জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। এটা কি বিশ্বাস হয়? দুনিয়াতে এমন কিছু সময় আসে, অনেক মানুষের কাছে অনেক সময় টাকা পয়সা থাকে না, আছে না? যখন হাত খালি হয়ে যায়, অন্যের কাছে চায়াও 5টা টাকাও পাওয়া যায় না। নাই হয় কি হয় না? যার কাছে চায় সে বলো আমার হাত খালি, দেওয়ার ব্যবস্থা নাই। পরকালেও মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করবে, কত কাছে মানুষের কাছে যাবে, কেউ কোনো কিছু সাহায্য করবে না, কোনো কিছুই দিবে না। হাদিসের মধ্যে বলা আছে, কাল হাসরের মাঠে একজন ব্যক্তি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবে না। সে তার সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার দুনিয়াতে বাবা আছেন ঠিক, কিন্তু তুমি যে আমার বাবা এটা আমার বিশ্বাস হয় না, তুমি আমার বাবা না, তোমাকে আমি নেক দিতে পারবো না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার স্বামী আছেন ঠিক, কিন্তু তুমি যে আমার স্বামী এটা আমার বিশ্বাস হয় না, তুমি আমার স্বামী হইতে পারো না, যাও যাও, তোমাকে কোনো নেক দেওয়া যাবে না, আমি কোনো নেক দিতে পারবো না। এমন ভাবে আপনজন সকলের কাছে যাবে, সবাই অস্বীকার করবে না, না তোমাকে আমি নেক দিতে পারবো না। ওই ব্যক্তি বারবার সবাইকে বলবে আমি তো একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না। শেষ মুহূর্তে যখন সবাই তাকে অস্বীকার করবে, সে বসে বসে কান্না করতে থাকবে, হায় হায় দুনিয়াতে কত কিছু না করছিলাম, স্ত্রীকে খাওয়াইতাম, সন্তানকে খাওয়াইতাম, আত্মীয় স্বজনকে খাওয়াইতাম, আজকে তো ওই সন্তান আমাকে অস্বীকার, যে স্ত্রীকে খাওয়াইছি ওই স্ত্রীও আমাকে অস্বীকার, কেউ তো আমাকে স্বীকার করলো না। আমি সামান্য একটা সবের জন্য নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেক দিয়ে আমাকে কেউ সাহায্য করলো না, হায় হায় আমি কি করলাম, কি করলাম। সে বসে বসে কান্না করতে থাকবে। তখন আরেকজন লোক আসবে, আয়সা দেখবে ওই ব্যক্তি কান্না করতেছে, এই কি হয়েছে তোমার, কান্না করে কেন? কার বলিও না, দুনিয়ায় সন্তান ছিল, স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল, আপনজন ছিল, সবার কাছে গেলাম, একটা নেক চাইলাম সাহায্য হিসাবে, কেউ একটা নেক দিয়ে আমাকে সাহায্য করলো। তাই মনের দুঃখে, মনের বেদনায় আমি বসে বসে কান্না করতেছি। তখন ওই ব্যক্তি বলবে ও ধরো আমার কাছে একটা নেক আছে, আমার আর কোনো নেক নাই, আমার একটা নেক, আমার আর কোনো নেক নাই, ধরো তুমি একটা নেক নে, তুমি জান্নাতে যাও, আমার তো এই এক নেক দিয়ে কোনো কাজ হবে না। তখন ওই ব্যক্তি বলবে হায় হায় দুনিয়াতে আমার জনের জন্য কত কিছু করছি, একটা নেক দেই নাই, আর তুমি আমাকে একটা নেক দিতেছ, আমার তো মাত্র একটা নেক, আমার এক নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো জাহান্নামে যাইতে হবে, আমি একটা নেক দিয়ে কি করব? আমি কমসে কম এতটুকু চাইতেছি, তুমি যেন আমার একটা নেক নিয়ে জান্নাতে যাইতে পারো। তখন ওই ব্যক্তি ওই এক নেক নিয়ে আল্লাহ তাআলার কাছে দৌড় দিয়ে যাবে,
আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই যে নেক পেয়ে গেছে তো কি বলো আজকে এই দিনে তো কেউ কাউকে সাহায্য করবে না, তোমাকে এমন কোন ব্যক্তি সাহায্য করলো যে তুমি একটা নেক নিয়ে আসছো? তো এই যে এমন ভাবে আমাকে একটা নেক মুখে দিছে, তার একটা নেকই আছে, তার আর কোনো নেক নাই। সে আমাকে বলছে তুমি আমার একটা নেক নিয়ে যেন তুমি জান্নাত যাইতে পারো, এই জন্য আমি আমার একটা নেক তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলবে যাও যাও ওই ব্যক্তিকে নিয়ে আসো। এই আজকে এমন কঠিন দিনে কেউ কারোর দিকে সাহায্য করবে না, কারোর দিকে তাকাবে না। আমার এমন একটা বান্দা তোমাকে সাহায্য করলো, আমি রবের উপর সে দয়া দেখাইছে, যাও যাও ওই ব্যক্তিকে নিয়ে আসো। তখন ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবে আজকে এই দিনে আমার মতন দয়ালু আর কেউ নাই, আর কেউ সাহায্য করবে না, কিন্তু তুমি আমার বান্দা হয়ে আরেকজন বান্দার প্রয়োজন মিটাইয়া দিছো একটা নেক দিয়া। যাও যাও আমি তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। এই যে হাদিস বললাম কি বানায়া বললাম, হাদিস বলা হয়েছে। কিন্তু এমন কিছু দুনিয়াতেও মুসলমান আছে যারা এমন কিছু আশাবাদী নিয়ে থাকে, নাকি আশা নিয়ে থাকে না, নেক কাজ করতে পারি নাই, যতটুকুই করতেছি আল্লাহ যদি মাফ দেয় এর উসিলাই দেব। আছে না নাই? লাভ নাই, লাভ নাই। ওই ব্যক্তি এমন হবে, এটা আল্লাহ রাসূলকে জানায় দিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছে, এটা আল্লাহ তাআলার কারিশমা। আল্লাহ তাআলা একটু দয়া দেখাইলো যে এমন ভাবে আল্লাহ তাআলা মাফ করবে। ওই ব্যক্তির কথাই বলে দিছে। কিন্তু আপনি আমিও এমন কিছু আশা নিয়ে থাকি, আপনি আমি মনে করি আমি নামাজ না পড়লে কি হবে, আমি তো অন্যের ক্ষতি করতেছি না, আমি তো এই কাজ করতেছি না, আমি এমন তো গুনাহ করতেছি না, আমি মাপ পাইতাম না পায়ামকে, বলি কিনা? কিন্তু রাসূল তো হাদিসের মধ্যে বলছে ওই ব্যক্তির মত দুর্ভাগা হতভাগা আর কেউ নাই যে নেক কাজ করে না, অর্থাৎ পরকালের সামান ভাও করে না, কিন্তু সে আশা রাখে তামান্না আল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশা রাখে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। ওই ব্যক্তির কথা বলা হয়েছে হতভাগা দুর্ভাগা। এইজন্য আশা তো মানুষ তখন করে যখন কাজ করে, নাকি কাজ কইরা মানুষে আশা করে যে কাজটা করলাম আল্লাহ দিতে পারে। আশা তখন করলে এটা মানে পূর্ণ হওয়ার এটা আশা থাকে, নাকি? কিন্তু যদি মানুষ চেষ্টা না করে আশা করে, এর মতন ব্যাকুল মানুষ আর কেউ আছে? ওই যে যারা বাবা ধান লাগাইছে, এরা একটা আশা আছে যে সময় হইলে কিছু দান পাওয়া যাবে, আল্লাহ দিতে পারে। আর যে ধান লাগাইছে না, সেও যদি বলে ধান কাটার সময় আমাকেও আল্লাহ কিছু দান দিবি, এর মতন ব্যাকুল আর কেউ আছে? আল্লাহ রাসূল এটাই বলছে, তুমি কাজ করো এরপরে আশা করো। কাজ করতেছো না, আশা করতেছো না, তোমার মতন ব্যাকুল আর কেউ নাই। এজন্য হাদিস বলে দিলাম। তো আমরা গত শুক্রবারে যে কথা শুনছি, আজকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ففريقا كذبتم وفريقا تقتلون। এই আয়াতটা একটা শানের উপর আছে। আয়াতটা কেন নাযিল হইল? আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে অনেক নবী পাঠাইছেন। বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে বনি ইসরাইলের নবী কি হয়েছে? খতম হয়ে গেছে। তো বনি ইসরাইলের নবী ঈসাকে যখন পাঠাইলো,
আল্লাহ তাআলা তাকে কিছু মুজিজা দিলেন। সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ঈসাকে কিছু মুজিজা দিলেন। গত জুমাতে একটু বলছিলাম, সে যদি মৃত ব্যক্তির কবরের পাশে যায় বলতো নাম ধরে কুম বিইজনিল্লাহ, নাম ধরে বলতো কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়ায় যাও, সে কবর থেকে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছেন। আর মুজিজা দিয়েছে মাটি দিয়ে পাখি বানায়া ফু মারলে আল্লাহ তাআলার রহমতে সে পাখি উড়ে যায়। সুবহানাল্লাহ। আর মুজিজা দিয়েছেন কুষ্ঠ রোগী, এই সমস্ত রোগ নবী যদি একটু ফু দিত, হ্যাঁ, ওই কুষ্ঠ রোগী কি হয়ে যেত, ভালো হইয়া যেত। এমন কিছু মুজিজা দিল। দেওয়ার পরে ওই ইহুদিরা বলতেছে, হ্যাঁ আমাদের অমুক নবীকে আল্লাহ এই মুজিজা দিয়েছে, আর তুমি এমন মুজিজা আনছো, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো মিথ্যাবাদী। কিবাদী? মিথ্যাবাদী। তাদের এই ধারণাকে, তারা যে মিথ্যাবাদী বলছে, এই ধারণাকে মানে নিঃশ্বাস করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দিলাম। ইনজিল, তাওরাত কিতাব, কি কিতাব? তাওরাত কিতাব মূসাকে দিলাম। কাকে দিলাম? ওয়াকাফাইনা মিন বাদিহি বির রাসূল, মূসার পরে এমন ভাবে নবীদেরকে আমি পাঠাইলাম। মূসার পরে ক্রমান্বয়ে তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এভাবে আমি ক্রমান্বয়ে নবীদেরকে পাঠাইলাম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকেও সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইজিপ্ট আগে বললাম সুস্পষ্ট প্রমাণ কি? কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে ডাক দিলে দাঁড়ায় যেত, কবর থেকে উঠে পড়তো। এমন মুজিজা বায়্যিনাত, এমন কিছু স্পষ্ট প্রমাণ দিয়ে পাঠাইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং ঈসা আলাইহিস সালামকে আমি হেফাজত করলাম রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, এমন ভাবে ক্রমান্বয়ে আমি যে নবী রাসূলদেরকে পাঠাইছি, ওই নবীরা যে সমস্ত শরীয়ত নিয়ে আসছে, যাকে আমি যে শরীয়ত দিয়েছি, যে কিতাব দিয়েছি, তারা নিয়ে আসছে। আর তোমাদেরকে বলছে তোমাদের মন মত হয় নাই। কি মত হয় নাই? মন মত হয় নাই, তোমাদের পছন্দ হয় নাই, এই জন্যই তোমরা ইস্তাকবার, অহংকার করছো, তোমরা নবীদেরকে মিথ্যারোপ করছো, তোমরা তোমাদের মন মত হয় নাই, এই জন্য নবীদেরকে মানো নাই। এই যুগেও কিছু মুসলমান আছে, ইমাম সাহেব বা একজন আলেম কোন হাদিস বললে, কোন মাসালা বললে মন মত না হইলে ওই আলেমের বিরুদ্ধাচরণ করে। এটা এই যুগের জন্য না, শুধু এটা ওই আদি যুগ থেকে চলে আসতেছে, যেইখানে নবীদের বিরুদ্ধাচরণ তাদের উম্মতেরা করছে, ওইখানে একজন আলেমের বিরুদ্ধে আরেকজন করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? কিন্তু এখানে বিষয় হলো যে নাকি আলেমের বিরুদ্ধাচরণ করবে তার অবস্থা বলেন ভালো বলেন না, মনে করতে ভালো মনে, যে আলেমের বিরুদ্ধাচরণ করবে তার অবস্থা কি ভালো হবে? ওই যে উম্মতেরা, যে সমস্ত উম্মতেরা নবীদেরকে অস্বীকার করছে, নবীদের ভালো লাগে নাই, নবীদের আদেশ মানে নাই, তাদের অবস্থা আমরা কি শুনতেছি? ভালো হইছে না মন্দ হইছে? আমরা শুরু থেকে শুনে আসতেছি তাদের অবস্থা মন্দ হইছে। তদ্রূপ ভাবে এই যুগেও যারা আলেম উলামার বিরুদ্ধাচরণ করবে, আলেম উলামার বিপক্ষে কথা বলবে, আলেম উলামা একটা কথা বলছে, একটা হাদিস বলছে, কোরআনের তরজমা বলছে, তাফসীর করছে, আমার মন মত হয় নাই, আমার মন মত হয় নাই, আমি যদি না মানতে পারি, আমি যদি আমলে না নিতে পারি, এটা অন্য কথা, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি যদি বিরুদ্ধাচরণ করি, আলেমের বিরুদ্ধাচরণ করা মানে এই কোরআনের বিরুদ্ধাচরণ হবে, এবং রাসূল যা বলছে রাসূলের বিরুদ্ধাচরণ হবে।
কোন আলেম তার মুখের জবানের কথা বলবে না, সমস্ত আলেমরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাদের মুখের জবান বলবে না। তাহলে আমি কেন বিরুদ্ধাচরণ করতেছি? আলেম তো কোরআনের কথা বলতেছে, আলেম তো হাদিসের কথা বলতেছে, আমি বিরুদ্ধাচরণ করতেছি, আর মানে হলো আমি নিজে নিজের কপালের মধ্যে কুড়াল মারতেছি। ঠিক কিনা? আমার নিজের ভাগ্য আমি নিঃশ্বাস করে দিতেছি। এই জন্য কখনো আমি আলেম একটা কথা বলছে আমি আমল করতে পারতেছি না, এটা ভিন্ন কথা, কিন্তু আমি এটা মানি না, আমি আলেমের বিরুদ্ধাচরণ করলাম, এর মানে হলো নিজে নিজের ক্ষতি করলাম। এদের কথাই বলতেছে তোমাদের তোমাদের মন মতো হয় নাই নবীদের আদেশ, তাদেরকে আমি রিসা দিয়ে পাঠাইলাম, তোমাদের মন মতো হইল না, এই জন্য তোমরা ইস্তাকবারতুম, অহংকার করলা। তোমরা তো এমন করছো, তোমরা তো অনেক নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করছো এবং অনেক নবীকে তোমরা কতল করে দিছো, হত্যা করে দিছো। বনি ইসরাইলের মধ্যে যত নবী পাঠাইছি তার মধ্যে দুইজন নবী বাবা ছেলে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সন্তান, দুজনই নবী, আলহামদুলিল্লাহ। তো তাদের দুইজনকে তাদের উম্মতেরা শহীদ করে দিয়েছে। কি করে দিয়েছে? ঐতিহাসিকরা অনেক কথাই বলছে, কিভাবে শহীদ করেছে ওইভাবে ধারণা করা যায় না, জানা যায় না, কিন্তু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে। রিওয়ায়াতটা হলো আমরা যেটা জানি, হযরতে ইয়াহইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি ভালো নবী আছেন না মন্দ নবী আছেন? সমস্ত নবীরাই হলো নিষ্পাপ নবী। কি নবী? নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। অনেকে বলে আদম আলাইহিস সালাম তো গুনাহ করছে। এই মিয়া না, এমন ধারণা যদি কারো অন্তরের মধ্যে আসে আদম আলাইহিস সালাম গুনাহ করছে, কেন গন্ধম খাইলো, তার স্ত্রীর গুনাহ করছে? না, গুনাহ করে নাই। এটা আমাদের এই কোরআনের কথা না, শুধু অন্যান্য কিতাবের মধ্যেও আছে। আদম আর হাওয়া এইভাবে ফল খাবে, এইভাবে দুনিয়াতে আসবে, সন্তান জন্ম হবে, এইভাবে দুনিয়া চলবে, এরপরে আবার পরকাল হবে। তাহলে বলেন তো, এটা আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছে এমন আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে লয়ে করবে। এর মানে কি তারা নিজেরা ভুল করে করছে না? এটা আল্লাহই করাইছে। এই জন্য এমন বলা যাবে না তারা গুনাহ করছে, না, এমন ধারণা করে নেওয়া যাবে না। বলবেন তো দূরের কথা, কোন নবী মানে পাপ নাই, সমস্ত নবী আপনার কি মাসুম নবী, কার পাপ নাই, কার গুনাহ নাই। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিরুদ্ধে ওই সময় বাইতুল মুকাদ্দাসের যে বাদশা ছিল, এর কাছে অনেক কথা বানায় কইছে। বানায় করার পরে ওই বাদশা খেপে গিয়া ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করছে। কি করছে? দাওয়া করছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে, জঙ্গলের দিকে দৌড়াইতেছে। জঙ্গলে গিয়া গাছের কাছে বলতেছে যে এই গাছ, তুমি ফাঁক হয়ে যাও, একটু আশ্রয় দাও, আশ্রয় দাও। গাছ ফাঁক হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ভিতরে ঢুকে গেছে, কিন্তু ভাগ্যক্রমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার একটা অংশ বাহিরে রয়ে গেছে। তখন ওই বাদশার লোকেরা বাদশা সহ জাকারিয়াকে দাওয়া করতেছে, যা দেখে গাছের ভিতরে কাফর দেখা যায় বের হয়ে আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ভিতরে আছে। এই গাছ কারো, এই গাছ কেটে ফেলো, কাইটে এটা করাত দিয়েছিল। তখন ওই লোকেরা এই গাছ কেটে বলা হয়েছে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত করাত দ্বারা কেটে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দিয়েছে।
যদিও এটা এই ঘটনাটা এই কথাটা মানে একেবারে এই যে সলিড এমন বলা যায় না, এরপরে বলা হয়েছে আর কি তিনাকে কেমন ভাবে শহীদ করছে এটা বলা যায় না, কিন্তু এটা একটা মত বলা হয়েছে। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে শহীদ করে দিয়েছে উনারই সন্তান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সন্তান, উনাকে শহীদ করছে। উনাকে কেমন ভাবে শহীদ করছে? একজন অসৎ নারীকে, মহিলাকে, তার মাহরাম একজন ব্যক্তি বিবাহ করতে চাইছে। কি করতে চাইছে? বিবাহ করতে চাইছে। নবী তো ও না না, তুমি তো মাহরাম ব্যক্তি, তুমি তাকে বিবাহ করতে পারবে না। মাহরাম কি বিবাহ করতে পারবে? মাহরাম ব্যক্তি তুমি বিবাহ করতে পারবে না, এটা বিবাহ করে জায়েজ নাই। তখন কোনা আমি বিবাহ করব, বিবাহ সে করবে। তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে এরপরে বিবাহ করছে। এটা একেবারে সলিড কথা। কি কথা? সলিড কথা। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামটা একেবারে সলিড বোঝা যায়। এটা ঐতিহাসিকটা তাফসীরেও বলা হয়েছে, কিন্তু উনারটাও তাফসীরে বলা হয়েছে, কিন্তু এটা যে মানে একেবারে সলিড এমনটা পাওয়া যায় না। তো তারা অনেক নবীকে মিথ্যারোপ করছে, অনেক নবীকে কতল করে দিয়েছে। কতল করলে শুনলেন তো, জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবারে সরাসরি শহীদ করে দিয়েছে। ওয়াকালু কুলুবুনা গুলফ বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ওই বনি ইসরাঈলেরা নবীদেরকে হত্যা করছে, নবীদেরকে মিথ্যারোপ করছে, আর পরেও তারা বলে আমরা সঠিক আছি। কি আছি? আমরা সঠিক আছি। এই যুগেও কিছু মুসলমান আছে নামাজ নাই, হারাম খায়, কত কিছু করে গুনাহ করে, এরপরে আমরাই দ্বীনের উপর আছি বলে কিনা? এরাও বলতো যে আমরা ঠিক আছি, আমরা কি আছি? ঠিক আছে। এখন এবার গাঁজা খাইলেও, মদ খাইলেও, চুরি করলেও, জেনা করলেও সেই আমি দ্বীনের উপর আছি বলে কিনা? তার কথাটা হাসান আমিছা। সে যে কাজ করতেছে এটা কি ভালো কাজ না মন্দ কাজ? সে যে কাজটা করতেছে জান্নাতের কাজ করতেছে না মন্দ জাহান্নামের যাওয়ার কাজ করতেছে? জাহান্নামে